আজ আমরা গঙ্গা রিভার সিস্টেম সম্বন্ধে জানব। আমাদের দেশ ভারতবর্ষ একটি নদীমাতৃক দেশ এবং এই দেশে গঙ্গা রিভার সিস্টেম একটি অন্যতম গুরুত্বপূর্ণ রিভার সিস্টেম। ওয়েলকামস এভরিওয়ান টু ইজি লার্নিং। উৎপত্তি স্থল থেকে শুরু করে গঙ্গার মিলনস্থল পর্যন্ত তার সমস্ত যাত্রা আজকে আমরা জানব এবং আমরা জানব গঙ্গা কিভাবে তৈরি হয়েছে। গঙ্গা নামটা প্রথম থেকেই গঙ্গা, না প্রথম থেকে গঙ্গা একটি অনেকগুলি নদীর মিলনের পর নাম হয়েছে গঙ্গা। এই সমস্ত কিছু আমরা আজকে জানব। গঙ্গা রিভার সিস্টেমের উৎপত্তি স্থল থেকে আমাদের যাত্রা শুরু করি। আসুন শুরু করা যাক। গঙ্গা রিভার সিস্টেমে গঙ্গার উৎপত্তি হয়েছে এই গ্লেশিয়ার, এটি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা এখান থেকে, অর্থাৎ এটি একটি বড় ছবি গোমুখ গুহার। এখান থেকে মা গঙ্গার উৎপত্তি এবং যখন মা গঙ্গা উৎপত্তি হয়েছেন বা নাম রয়েছে ভাগীরথী। ভাগীরথী নামে এখান থেকে তিনি প্রবাহিত হয়েছেন। গঙ্গা নদীর উৎপত্তিস্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তিস্থল। এবারে দেখি নেক্সট। দ্য গঙ্গা রিভার সিস্টেম কনসিস্ট অফ দ্য মাস্টার রিভার গঙ্গা and a large number of tributaries. This system drains a very large area comprising the middle part of the Himalayas in the north, the northern part of the Indian Plateau in the south, and the Ganga plain in between. তাহলে গঙ্গা রিভার সিস্টেম মাস্টার রিভার গঙ্গা এবং তার লার্জ নাম্বার অফ ট্রিবিউটারিজ, তার বহু উপনদী রয়েছে, সবাইকে নিয়ে একসাথে গঙ্গা রিভার সিস্টেম গঠিত। এবং দ্য সিস্টেম ড্রেনস এ ভ্যারি লার্জ এরিয়া, অনেকটা এরিয়া জুড়ে এই পুরো রিভার সিস্টেমটা সুবিধা দেয় ভারতবর্ষের প্রত্যেকটি মানুষজনকে। দ্য মিডল পার্ট অফ দ্য হিমালয়াজ ইন দ্য নর্থ, তার মাঝের যে অংশটি রয়েছে সেটা হচ্ছে কি মিডল পার্ট অফ দ্য হিমালয়াজ ইন দ্য নর্থ, উত্তর দিকে রয়েছে যেটা হিমালয়ের মধ্যবর্তী যে অংশ যেখান থেকে মা গঙ্গার উৎপত্তি। দ্য নর্দার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়ান প্ল্যাটিউ, ইন্ডিয়ান প্ল্যাটিউ ভারতীয় মালভূমির যে উত্তর অংশ। ইন দ্য সাউথ, দক্ষিণ দিকের যে গঙ্গার ড্রেন অঞ্চলটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান প্ল্যাটিউ নর্দার্ন পার্ট। আরেকটা হচ্ছে গঙ্গা প্লেন ইন বিটুইন, পুরো মধ্যবর্তী যে অংশটা গাঙ্গেয় সমভূমি। তাহলে এত বড় একটা বিস্তৃত অংশ এবং সেটা নিয়েই গঙ্গা রিভার সিস্টেম গঠিত। নেক্সট। The Ganga originates as Bhagirathi from the Gangotri Glacier in Uttarkasi district of Uttarakhand at an elevation of 7010 meter. মা গঙ্গা বা গঙ্গা রিভারের উৎপত্তি কোথায় হয়েছে? না, গঙ্গোত্রী গ্লেশিয়ারে গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়েছে। গঙ্গোত্রী গ্লেশিয়ার কোথায় অবস্থিত? না, উত্তরকাশী ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড 2002 সালে উত্তরপ্রদেশ থেকে আলাদা হয় এবং উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি। গঙ্গার উৎপত্তিকে আমাদের পুরাণ মতে বলা হয় মহাদেবের জটা থেকে উৎপত্তি, তাই গঙ্গা এত পূর্ণ বলে আমরা মানি। তো সেখান থেকে উৎপত্তি হয়েছে কি নাম নিয়ে? ভাগীরথী নাম নিয়ে। অলকানন্দা জয়েন্টস ইট অ্যাট দেবপ্রয়াগ। তারপরে কি হয়েছে? অলকানন্দা নদী এসে দেবপ্রয়াগে কার সাথে মিলিত হয়েছে? না, ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। বাট বিফোর দেবপ্রয়াগ ইজ রিচড, কিন্তু দেবপ্রয়াগ আসার আগে দ্য ধৌলি গঙ্গা, দ্য বিশন গঙ্গা, দ্য নন্দাকিনী, দ্য পিন্ডার, দ্য মন্দাকিনী রিভার্স পোর্স ইন্টু দ্য অলকানন্দা। অলকানন্দা রিভারে এসে কি এই সমস্ত নদীগুলি এসে মিলিত হয়েছে। কি কি? ধৌলি গঙ্গা, বিশন গঙ্গা, নন্দাকিনী, পিন্ডার আর মন্দাকিনী। অপরদিকে ভেলিং ফ্লোজ ইন্টু দ্য ভাগীরথী, ভাগীরথীতে এসে মিলিত হয়েছে ভেলিং। আমরা যদি এই মানচিত্রটা দেখি, মানচিত্র দেখে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব এখানে উৎপত্তি হয়েছে অলকানন্দা নদীর। অলকানন্দা আবার দুটো নদীর মিলনের ফলে হয়েছে। কি কি? না, ধৌলি গঙ্গা আর বিশন গঙ্গা। ধৌলি গঙ্গা, বিশন গঙ্গা দুটো নদী এসে প্রথমে মিলিত হয়েছে যেখানে যেখানে মিলন হয় সেটাকে বলা হয় প্রয়াগ।
তাহলে প্রথম মিলিত হয়েছে ধৌলিগঙ্গা এবং বিষণগঙ্গা, এসে কোথায় না বিষ্ণুপ্রয়াগে। বিষ্ণুপ্রয়াগ থেকে তারপরে নদী এগিয়ে চলেছে, এগিয়ে যাওয়ার পরে তারপরে এসে নন্দাকিনী নামক এক নদী মিলিত হয়েছে কার সাথে, অলকানন্দার সাথে। তাহলে ধৌলিগঙ্গা আর বিষণগঙ্গা মিলিত হয়ে অলকানন্দা নাম নিয়ে প্রবাহিত হয়ে তার সাথে এসে মিলিত হয়েছে কে না নন্দাকিনী, এবং যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাকে বলা হচ্ছে নন্দপ্রয়াগ। তাহলে প্রথমে ছিল বিষ্ণুপ্রয়াগ, তারপরে হলো নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগের পরে তারপরে ধীরে ধীরে নদী আবার প্রবাহিত হওয়ার পরে পিণ্ডার নদী এসে মিলিত হয়েছে অলকানন্দা নদীর সাথে, এবং পিণ্ডার নদী যেখানে মিলিত হয়েছে অলকানন্দা নদীর সাথে সেই জায়গাটাকে বলা হয় কর্ণপ্রয়াগ। তারপরে আবার অলকানন্দা প্রবাহিত হওয়ার পর এই জায়গাটার মধ্যেই পুরো ঘটনাটা ঘটছে দেবপ্রয়াগে পৌঁছানোর আগে। তারপরে যেটা হয়েছে, তারপরে হয়েছে পিণ্ডারের পর মন্দাকিনী নদী এসে মিলিত হয়েছে অলকানন্দার সাথে, এবং মন্দাকিনী নদী অলকানন্দার সাথে যেখানে মিলিত হয়েছে তার নাম হয়েছে কি না রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগের পরে তারপরে আসছে দেবপ্রয়াগ। তাহলে এদিকের যে জার্নিটা আমরা দেখলাম, এখানে শতপন্থ গ্লেশিয়ার থেকে ধৌলিগঙ্গার উৎপন্ন হওয়ার পরে ধৌলিগঙ্গা এবং বিষণগঙ্গা মিলিত হয়ে অলকানন্দা নাম নিয়ে প্রবাহিত হওয়ার পরে তার সাথে মিলিত হয়েছে নন্দাকিনী রিভার এসে মিলিত হয়েছে নন্দপ্রয়াগে। তারপরে নদী আবার প্রবাহিত হয়েছে, তারপরে পিণ্ডার রিভার এসে মিলিত হয়েছে অলকানন্দার সাথে, তার নাম হয়েছে কর্ণপ্রয়াগ। তারপরে মন্দাকিনী নদী এসে মিলিত হয়েছে অলকানন্দার সাথে, তার নাম হয়েছে রুদ্রপ্রয়াগ। আর এখানে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে অলকানন্দার নদী, যার নাম হচ্ছে দেবপ্রয়াগ। এবারে উৎপত্তিস্থল, ভাগীরথী নদীর উৎপত্তিস্থল আমরা দেখলাম যে গঙ্গোত্রী গ্লেশিয়ারের গোমুখ গুহা থেকে। তাহলে গঙ্গোত্রী গ্লেশিয়ার এখানে রয়েছে, সে তার গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে কি হয়েছে না প্রবাহিত হয়েছে। এই ভাগীরথী নদীর সাথে একটিমাত্র নদী মিলিত হয়েছে, যার নাম হচ্ছে ভেলিং মিলিত হয়ে ভাগীরথী নাম নিয়ে এটি প্রবাহিত হয়ে কোথায় মিলিত হয়েছে, দেবপ্রয়াগে মিলনের পর দুটো নদী দেবপ্রয়াগে মিলনের পরে মিলিত স্রোত গঙ্গা নাম নিয়ে এখানে প্রবাহিত হয়েছে। আমাদের উত্তরাখণ্ড যে সমস্ত মানুষজন আছেন তারা এই ভাগীরথী নদীটিকেই মূল নদী হিসাবে মানেন, যদিও জলের পরিমাণের দিক থেকে অলকানন্দা কিন্তু বেশি পরিমাণ জল নিয়ে আসে, কিন্তু এই নদীটিকে মানা হয় গঙ্গার প্রধান স্রোত। তাই ভাগীরথীর সাথে অলকানন্দা মিলনের ফলে এবং ভাগীরথীর যে উৎস সেটাকেই মেনে নেওয়া হয় কি না গঙ্গার উৎস। এর ফলে দুটো মিলিত প্রবাহ এখান থেকে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। তাহলে গঙ্গার উৎপত্তিস্থল বলতে গেলে আমরা গোমুখ গুহা যদি বলি, গোমুখ গুহায় তখন কিন্তু ভাগীরথী নাম নিয়েই মা গঙ্গার সৃষ্টি। তাহলে দেবপ্রয়াগ পর্যন্ত আমাদের যে জার্নি রয়েছে গঙ্গার, সেটা আমাদের কাছে আশা করি পরিষ্কার। আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ যে কেন গঙ্গার জল এত পূর্ণ, তার কারণ গঙ্গাতে ব্যাকটেরিওফাজ বলে একটি ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটাকে গুড ব্যাকটেরিয়া হিসেবে মানা হয়, যার ফলে জলের মধ্যে কোনো রকমের ক্ষতিকারক কীটপতঙ্গ জন্মায় না। তাই গঙ্গার জলকে পূর্ণ হিসাবে বলা হয়। এবং গঙ্গার নেক্সট আমরা দেখে নিই যে প্রয়াগগুলোর কথা আমরা বললাম, সেই প্রয়াগগুলো কি কি। তার যে আমাদের পাঁচ প্রয়াগকে পূর্ণ হিসাবে মানা হয়, এবং এই পাঁচ প্রয়াগের মধ্যে এই প্রয়াগগুলির ছবি রয়েছে। এই দৃশ্যগুলি খুবই মনোরম। এবারে যেখানে আমরা ছিলাম সেটা আমরা দেখি একটু। তাহলে আমাদের পুরো টোটালটা আমরা দেখলাম। এখানে আমরা দেখেছিলাম কি না, but before Devaprayag is reached, the Dhauliganga, the Bishanganga, the Nandakini, the Pindar, the Mandakini rivers pour into the Alakananda and the Veiling flows into the Bhagirathi. তাহলে আমরা দেখে নিলাম ছবিতে যে এইভাবে ব্যাপারটা ঘটে এবং গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে।
দ্য পিন্ডার রিভার রাইজিং ফ্রম নন্দা দেবী, পিন্ডার রিভার যেটি মিলিত হয়েছে এর সাথে অলকানন্দার সাথে, তার উৎপত্তি কোথায়? নন্দা দেবীতে। অ্যান্ড ইস্ট ত্রিশূল এবং নন্দা দেবীর কোনো একটি জায়গা থেকে, গ্লেশিয়ার থেকে এটি উৎপত্তি, যেটি হচ্ছে 6803 মিটার এলিভেশন, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 6803 মিটার উপরে। জয়েন্টস অলকানন্দা অ্যাট কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগে এসে এটি মিলিত হয়েছে। মন্দাকিনী আর কালীগঙ্গা মিটস অ্যাট রুদ্রপ্রয়াগ, মন্দাকিনী বা যেটি কালীগঙ্গা নামেও পরিচিত, সে মিলিত হয়েছে কোথায়? রুদ্রপ্রয়াগে। কার সাথে? অলকানন্দা রিভারের সাথে। দ্য কম্বাইন্ড ওয়াটার অফ ভাগীরথী অ্যান্ড দ্য অলকানন্দা ফ্লোজ ইন দ্য নেম অফ দ্য গঙ্গা বিলো দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে আসার পরে ভাগীরথী এবং অলকানন্দার যে মিলিত স্রোত গঙ্গা নামে পরিচিত হয়ে বা গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে দেবপ্রয়াগের নিচ থেকে। আফটার ট্রাভেলিং 280 কিমি ফ্রম ইটস সোর্স, অর্থাৎ 280 কিলোমিটার যাত্রা করার পরে দ্য গঙ্গা রিচেস হরিদ্বার, গঙ্গা এসে পৌঁছায় হরিদ্বারে। ডিবোচেস ফ্রম দ্য হিল অ্যান্ড এন্টার্স দ্য প্লেন এরিয়া, এবং এখান থেকে তার সমভূমির যাত্রা শুরু। হরিদ্বারে এসে তার পার্বত্য পথ শেষ হয় গঙ্গা নদীর এবং সমভূমির যাত্রা শুরু। From here it flows in south and southeast direction for a distance of 770 কিমি to reach এলাহাবাদ। তারপরে একটি ইম্পর্টেন্ট ঘটনা রয়েছে এলাহাবাদে, ত্রিবেণী সঙ্গম যাকে বলে। সেখানে 770 কিলোমিটার যাত্রা করার পরে প্রথমে কি করে না, ফ্লোজ ইন সাউথ, দক্ষিণ দিকে প্রবাহিত হয়, অ্যান্ড সাউথ ইস্ট ডাইরেকশন, তারপর দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ফর এ ডিস্টেন্স অফ 770 কিমি টু রিচ এলাহাবাদ। এলাহাবাদ পৌঁছায় 770 কিলোমিটার যাত্রা করার পর। হেয়ার ইট ইজ জয়েন্ট বাই যমুনা, হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিবিউটারি। এলাহাবাদে এসে কার সাথে তার মিলন হয় না, যমুনার সাথে। গঙ্গার সাথে যমুনা, তাহলে ত্রিবেণী সঙ্গম কেন বলা হয়? তার কারণ গঙ্গা, যমুনা এবং সরস্বতী। সরস্বতী নদীটি এখন অন্তঃসলীলা বলে মানা হয়, এখন নদীটির অস্তিত্ব নেই, কিন্তু আগে, অর্থাৎ যখন আমরা হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতা রয়েছে সে সময় যদি পড়ি, তার পরবর্তীকালে ঋগ বৈদিক যুগের যে সমস্ত ডকুমেন্ট পাওয়া যায়, সেখানে দেখা যায় যে সরস্বতী নদীটি গঙ্গা এবং যমুনার থেকেও বেশি গুরুত্বপূর্ণ নদী হিসাবে বর্ণনা করা হয়েছে। সরস্বতী নদীকে এখন অন্তঃসলীলা বলে মানা হয়, এবং এই এলাহাবাদের যে এরিয়াটিকে ত্রিবেণী সঙ্গম বলা হয়, সেখানে মানা হয় গঙ্গা, যমুনা এবং সরস্বতী তিনটি নদীর মিলনস্থল। ইট সুইপস অ্যানাদার 300 কিলোমিটার ইস্টওয়ার্ডস টু রিচ দ্য বিহার প্লেন। তারপরে কি করে না, তারপরে সে 300 কিলোমিটার পূর্ব দিকে যাত্রা করে এসে বিহার সমভূমিতে পৌঁছায়। এবারে আমরা একটু ম্যাপটা দেখে নিই। আমরা যদি দেখি তাহলে দেখি যে এখানে গঙ্গা উৎপত্তিস্থল হয়ে, গঙ্গা এখান থেকে প্রবাহিত হয়ে এভাবে এলাহাবাদে 770 কিলোমিটার জার্নি করার পরে এখানে এসে এলাহাবাদে, হরিদ্বার থেকে 770 কিলোমিটার জার্নি করার পরে এলাহাবাদে এসে মিলিত হয়। একই রকমভাবে যমুনা তার মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিবিউটারিজ এখানে এসে মিলিত হয় এলাহাবাদে। এখানেই সরস্বতী, যেটি অন্তঃসলীলা নদী বলে ভাবা হয়েছে, সেই নদীটি এইখানে এলাহাবাদে মিলিত হয়েছে, এবং এই জন্য এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। তারপরে গঙ্গার প্রবাহিত হয়ে কোথায় পৌঁছায় না, বিহার অবধি পৌঁছায়। এবারে দেখি নেক্সট, বিহার প্লেন নিয়ার রাজমহল হিল ইট টার্নস টু দ্য সাউথ ইস্ট। রাজমহল হিলের কাছে এসে এটি কি করে না, দক্ষিণ পূর্ব দিকে বেঁকে যায়। অ্যান্ড সাউথ অফ ফারাক্কা ইট সিজেস টু বি নোন অ্যাজ গঙ্গা। তারপরে কি হয় না, সাউথ অফ ফারাক্কা, ফারাক্কাতে এসে পৌঁছায়, এবং ফারাক্কার দক্ষিণ দিকে ইট সিজেস টু বি নোন এজ গঙ্গা। তারপরে এর নামটি পরিবর্তন হয়ে যায়। ইট বাইফার্কেটস ইটসেলফ ইনটু ভাগীরথী হুগলি ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পদ্মা মেঘনা ইন বাংলাদেশ। তারপরে এটি কি হয়, বাইফার্কেটস ইটসেলফ, ভেঙে নেয় বা দুটো ভাগে ভাগ হয়ে যায়, ইনটু ভাগীরথী হুগলি, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে ভাগীরথী হুগলি নাম নিয়ে, অ্যান্ড পদ্মা মেঘনা ইন বাংলাদেশ, এবং বাংলাদেশে একটি অংশ চলে যায় যার নাম হয় কি না, পদ্মা এবং মেঘনা। কিভাবে হয় আমরা দেখব। আফটার ট্র্যাভার্সিং 220 কিমি ফার্দার ডাউন ইন বাংলাদেশ, 220 কিলোমিটার যাওয়ার পরে
দ্য ব্রহ্মপুত্র অর যমুনা, ব্রহ্মপুত্রের একটি সহায়ক শাখা হচ্ছে যমুনা। এখানে ব্রহ্মপুত্র নদীরই অংশটির নাম হয়েছে যমুনা বাংলাদেশে। জয়েন্স ইট অ্যাট গোয়ালান্ডো অ্যান্ড আফটার মিটিং মেঘনা, তারপরে কার সাথে মিট হয়? মেঘনা। এটিও ব্রহ্মপুত্রের একটি সহায়ক। 100 কিলোমিটার 100 কিমি ডাউন স্ট্রিম দ্য গঙ্গা জয়েন্স দ্য বে অফ বেঙ্গল। তারপরে সেখানে করে কি, সেখান থেকে যাওয়ার পরে বঙ্গোপসাগরে মিট করে এবারে আমরা দেখি ব্যাপারটা। এই যে বিহার থেকে যাওয়ার পরে এখানে কি করে না, টার্ন করে সাউথ এবং সাউথ ইস্টে টার্ন করার পরে ফারাক্কায় পৌঁছায়। ফারাক্কায় আসার পরে এইখান থেকে নদীটি কী হয়, যে ফারাক্কা পোর্শনটা রয়েছে, ফারাক্কা থেকে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় গঙ্গা নদী। একটি হচ্ছে এইদিকে যাচ্ছে, এবারে এর সাথে এখান থেকে যমুনা নদী এসে মিলিত হচ্ছে। আচ্ছা, যমুনা মিলিত হচ্ছে, আর গঙ্গা যখন এদিকে যাচ্ছে তখন এখানে যেমন নাম হয়ে যাচ্ছে কি না হুগলি, ভাগীরথী হুগলি। যখন বাংলাদেশে ঢুকছে তখন তার নাম হয়ে যাচ্ছে কি পদ্মা নদী। তাহলে একই নদী, যার বাংলাদেশে ঢোকার পরে বাংলাদেশের নাম হয়ে যাচ্ছে পদ্মা, ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পরে নাম হয়ে যাচ্ছে ভাগীরথী হুগলি নদী। হুগলি নদীর তীরে হুগলি শহর গড়ে উঠেছে, আর আমাদের হাওড়া ব্রিজের নিচ দিয়ে মা গঙ্গার যাত্রা হয়েছে। এবারে এই যে মেঘনা আরেকটি ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি, সে এখানে এসে কার সাথে মিলিত হয়েছে না ওই পদ্মার সাথে, দিয়ে মেঘনা নাম নিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে মিলিত হয়েছে। আর এখানে যেটি হয়েছে, এখানে হুগলিতে এখানে ভাগ হয়ে যাওয়ার পরে হুগলি নদী ভাগীরথী হুগলি নাম নিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, এবং কাটোয়াতে গিয়ে বর্ধমানে অজয় নদীর সাথে মিলিত হওয়ার পরে তার নাম হয়ে গেছে আবার হুগলি নদী। হুগলি নদী নাম নিয়ে সেটি বঙ্গোপসাগরের দিকে এগিয়ে চলেছে। Before entering the Bay of Bengal, the Ganga, along with the Brahmaputra, form the largest delta of the world between two arms. অর্থাৎ between two arms, the Bhagirathi, the Hugli and the Podda and the Meghna. পদ্মা এবং মেঘনা, প্রথমে বাংলাদেশের নাম ছিল পদ্মা, তারপরে মেঘনার সাথে মিলিত হয়ে নাম হয়েছে মেঘনা। তাহলে ভাগীরথী হুগলি এবং পদ্মা এবং মেঘনা দুটোর মধ্যে কভারিং এন এরিয়া অফ 58,752 স্কোয়ার কিলোমিটার, 58,752 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে দ্য ডেল্টা ফ্রন্ট অফ দ্য গঙ্গা ইজ এ হাইলি ইন্টেন্ডেড এরিয়া অফ অ্যাবাউট 400 কিমি লেন্থ এক্সটেন্ডিং ফ্রম দ্য মাউন্ট অফ দ্য মেঘনা। Extending from the mouth of the Meghna, the delta is made of a web of distributaries. তারপরে কি হয়েছে না, যখন বে অফ বেঙ্গলে মিলিত হয়েছে সেই সময় এখানে ভাগীরথী হুগলি নিয়ে নাম নিয়ে মিলিত হয়েছে, ওখানে পদ্মা মেঘনা, লাস্টে মেঘনা হয়ে বে অফ বেঙ্গলে মিলিত হয়েছে। তাহলে এই মিলিত হওয়ার আগে তাদের প্রচুর শাখা নদী তৈরি হয়েছে, অসংখ্য শাখা নদী, ডিস্ট্রিবিউটরিজ, ওয়েব অফ ডিস্ট্রিবিউটরিজ তৈরি হয়ে তারা কি করেছে বে অফ বেঙ্গলে মিলিত হয়েছে। এবারে এই ডিস্ট্রিবিউটরিজ তৈরি হওয়ার ফলে সেখানে কি হয়েছে, অ্যান্ড ইজ কভার্ড বাই ডেন্স ফরেস্ট কল সুন্দরবন। এই দুটো এরিয়ার মধ্যে কি হয়েছে, একটি ঘন জঙ্গল তৈরি হয়েছে। কিসের? বন তৈরি হয়েছে। কিসের? ম্যানগ্রোভ ফরেস্টের, সুন্দরী গাছ, সুন্দরী গাছের, তাই তার নাম দেওয়া হয়েছে সুন্দরবন। সুন্দরী, গরান, গেওয়া এই সমস্ত গাছ সেখানে পাওয়া যায়। ম্যানগ্রোভ জাতীয় অরণ্য, ম্যানগ্রোভ জাতীয় শ্বাসমূল থাকে, এটি একটি স্পেশাল বৈশিষ্ট্য, যেটি কী করে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত ঝড়ঝাপটা আসে, ঘূর্ণিঝড় আসে পশ্চিমবঙ্গের উপরে বা বাংলাদেশের উপরে, তার বেশিরভাগটা এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের দ্বারা প্রতিহত হয় এবং মানুষের জীবন রক্ষা করে। The total length of Ganga river from its source to its mouth, গঙ্গা নদীর যে টোটাল বিস্তৃতি তার সোর্স থেকে, উৎপত্তি থেকে তার মিলনস্থল পর্যন্ত, মেজার্ড অ্যালং দ্য হুগলি 2525 কিমি, 2525 কিমি, অফ হুইচ 310 কিমি ইন উত্তরাখণ্ড, যার মধ্যে 310 কিলোমিটার উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে। 1140 কিমি ইজ ইন উত্তরপ্রদেশ, 1140 কিমি রয়েছে উত্তরপ্রদেশে প্রবাহিত হয়েছে। 445 কিমি ইন বিহার, 445 কিমি বিহারে প্রবাহিত হয়েছে। 520 কিমি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, 520 কিলোমিটার প্রবাহিত হয়েছে পশ্চিমবঙ্গে। দ্য রিমেনিং 110 কিমি স্ট্রেচ নট দ্য গঙ্গা ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার।
110 কিলোমিটার যেটা রয়েছে সেটা কি হয়েছে, উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে একটা, দুটো স্টেটের মধ্যে একটা বাউন্ডারি তৈরি করেছে গঙ্গা রিভারের দ্বারা। দ্য রিভার ফ্লোজ ম্যাজেস্টিক্যালি ফ্রম গঙ্গোত্রী টু বে অফ বেঙ্গল উইথ অ্যান অ্যাভারেজ গ্রেডিয়েন্ট অফ 2.77 মিটার পার কিমি। এটা খুব ইম্পর্ট্যান্ট এই কারণেই, কারণ এই গ্রেডিয়েন্টটা, গভীরতাটা 2.77 মিটার পার কিমি, একটা এভারেজ নিয়ে 2525 কিলোমিটার যাত্রাপথ। এটা জলের ক্ষেত্রে, সাপ্লাইয়ের ক্ষেত্রে এত এরিয়া, ভাস্ট এরিয়াতে যে এরিয়াটি রয়েছে এবং যে এরিয়ার মানুষজন সরাসরি বা ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি প্রফিটস ফ্রম দ্য রিভার। কিন্তু দুঃখের বিষয়, আমরা যতটাই গঙ্গা থেকে উপকৃত হচ্ছি, আমরা কিন্তু ততটাই আনকনশাস আছি গঙ্গাকে পলিউশন থেকে আটকানোর জন্য। গঙ্গা নদীর উপরে আমরা যত্রতত্র নোংরা জিনিস ফেলে দিচ্ছি, কলকারখানার জিনিসপত্র ফেলে দিচ্ছি, তার ফলে গঙ্গা রিভার তার পরিশুদ্ধতা বা পরিচ্ছন্নতা হারাচ্ছে। যদিও অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, তবু প্রকৃতি যখন আমাদেরকে এত সুন্দর জিনিস দিচ্ছে, তাহলে আমাদেরও উচিত প্রকৃতিকে রক্ষা করা। তাই পলিউশন ফ্রি গঙ্গা রিভার আমাদের একটি স্বপ্ন হওয়া উচিত এবং সবাইয়ের তাতে অংশগ্রহণ করা উচিত। এইভাবে আজকে আমরা জানলাম যে সম্পূর্ণ গঙ্গা রিভারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার যাত্রাপথ। এবারে যে ট্রিবিউটারিজগুলো কথা বললাম আমরা, অর্থাৎ সেই উপনদীগুলো আমি আরেকটা ডিটেলসে একটা ভিডিও আনবো এবং সেই উপনদীগুলো কী কী একবার দেখে নিই। The Ganga is joined by a large number of tributaries both from the left as well as from the right. গঙ্গা নদীর সাথে ডান তীরবর্তী এবং বাম তীরবর্তী অনেক উপনদী এসে যুক্ত হয়েছে। মেজরিটি অফ দেম অরিজিনেট ইন দ্য হিমালয়ান রেঞ্জেস, তার মধ্যে বেশ কিছু বা বেশিরভাগ হিমালয়ান রেঞ্জ মানে হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে। বাট সাম অফ দেম হ্যাভ দেয়ার সোর্সেস ইন দ্য পেনিনসুলার প্লেটিউ, কিন্তু তাদের মধ্যে কিছু জনের উৎস রয়েছে কোথায় না, পেনিনসুলার প্লেটিউ থেকে। কি কি রয়েছে ট্রিবিউটারিজ ইম্পর্ট্যান্ট? দ্য যমুনা, দ্য চম্বল, দ্য বানাস, দ্য সিন্ধ, দ্য বেতুয়া, দ্য কেন, দ্য দামোদর, দ্য রামগঙ্গা, দ্য কালী, দ্য গণ্ডক, দ্য বুড়িগণ্ডক, দ্য কোশি। এতগুলো ট্রিবিউটারিজ রয়েছে যারা গঙ্গা নদীর উপনদী হিসাবে গঙ্গা নদীতে জল সমৃদ্ধ করেছে বা গঙ্গা রিভার সিস্টেমকে সমৃদ্ধ করেছে। তার নামগুলো আমরা আরেকবার জেনে নিই: যমুনা, চম্বল, বানাস, সিন্ধ, বেতোয়া, কেন, দামোদর, রামগঙ্গা, কালী, গণ্ডক, বুড়িগণ্ডক, কোশি। তাহলে এদের সমস্ত ট্রিবিউটারিজদের নিয়ে আরেকটি নতুন ভিডিও আনবো, যেখানে সমস্ত ট্রিবিউটারিজের পুরো ডেসক্রিপশন থাকবে। আর এইভাবে আমাদের গঙ্গা নদী বা গঙ্গা রিভার সিস্টেম তৈরি হয়েছে এবং গঙ্গা রিভার সিস্টেম আমাদেরকে উপকৃত করছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইজি লার্নিং। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন যাতে আরও বেশি মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।